বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পাতায়ার সমুদ্র সৈকতের পাশ থেকে, যেখান থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য স্পিড বোট এবং স্টিমার ছেড়ে যায়, সেই ঘাট থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এখান থেকে মূলত যারা কোরাল আইল্যান্ড যেতে চান, অ্যাকচুয়ালি সবাই কোরাল আইল্যান্ড বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার নাম হচ্ছে কোল্যান। এটা থাই ল্যাঙ্গুয়েজ। কোল্যান আইল্যান্ড বলে। এটা থাইল্যান্ডের পূর্ব সমুদ্র তীরবর্তী দ্বীপগুলোর মধ্যে একটি। এটা পাতায়া থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে মোটামুটি 20-25 মিনিট বা 30 মিনিট সর্বোচ্চ সময় লাগে। স্টিমারে যেতে আর একটু সময় লাগে। এখান থেকে স্পিড বোটে, যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 150 বাত করে নেয়। আর যেগুলো একটু বড় সাইজের বোট, সেগুলো 30 বাত করে নেয়। সেগুলো আহ, বেশ কিছুক্ষণ পর পর এটা ছেড়ে যায়, অনেক প্যাসেঞ্জার হওয়ার পর থেকে। কিন্তু যারা দেখা যাচ্ছে যে পয়সার চিন্তা করে না এবং দ্রুত যাওয়ার চিন্তা করে, তারা দেখা যাচ্ছে যে স্পিড বোটে সময় বাঁচানোর জন্য আপনার চলে যায়। এখান থেকে মূলত স্পিড বোটগুলো ছাড়ে। এই যে 25-30 জন করে এরা স্পিড বোটগুলোই উঠায় এবং যথেষ্ট সিকিউর। প্রত্যেক প্যাসেঞ্জারকে ওরা লাইফ জ্যাকেট পরায় নেয়। যদিও সাগর অধিকাংশ সময় বড় বড় ঢেউ আসে। থাইল্যান্ডের তাওয়ান বিচ থেকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। শাইন আছে আপনাদের সঙ্গে। এটা তাওয়ান বিচ। এখানে সুন্দর একটা বিচ, যেখানে থাইল্যান্ডে মানুষ এলেই, বিশেষ করে পাতার সাইডে এলেই এই বিচে আসবে। এখানে কয়েকটা সমুদ্র সৈকত আছে। তারপরে তাওয়ান দেখতে পাচ্ছেন, চতুর্দিকে সূর্য পাহাড়। এই কোরাল আইল্যান্ডের আমি কোরালই বলি, কারণ কোরাল নামেই বেশি পরিচিত লোকজনের কাছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 4.65 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 2.15 কিলোমিটার। সর্বোচ্চ উচ্চতা 590 ফুটের মতো। এটা মূলত গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে ঢাকা পাহাড়ের একটি দ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে 180 মিটার উঁচু হবে। এখানে 2টা গ্রাম আছে, বানকোলান এবং বানক্রোক মাখন। এখানে মূল যে কোরাল আইল্যান্ড, সেটার চতুর্দিক জুড়ে বেশ কিছু বিচ আছে। যেমন এখন আমি দাঁড়িয়ে আছি যে তাওয়ান বিচ। অন্য বিচের মধ্যে যেমন টংলাং বিচ, তিয়েন বিচ, সামে বিচ, তাওয়াই বিচ, নুয়াল বিচ, এইগুলা কোরাল আইল্যান্ডের চতুর্দিক ঘিরে এই বিচগুলো আছে। এছাড়াও এখানে 2 সাইডে 2টা ঘাট আছে। প্রচুর পরিমাণে টুকটুক এখানে চলাফেরা করে। টুকটুক অর্থাৎ আমাদের দেশে যেগুলো আমরা ট্যাক্সি, আগে যে ছিল লেগুনা, হ্যাঁ, লেগুনার মতোই এগুলাকে এখানে টুকটুক বলে। এবং এছাড়া আপনার পাসপোর্ট জমা রেখে আপনারা এখানে মোটরসাইকেল নিতে পারেন। আহ, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে হেঁটে পাহাড়ের উপরে উঠবো। বিচের ভিতরে কুকুরও দেখা যাচ্ছে। কিভাবে যে মূল ভূখণ্ড থেকে এখানে আসছে
কারো পোষাও না। দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ, শত শত পর্যটক তাদের পা ভিজিয়ে নিচ্ছে। আমিও বাদ যাই কেন, আমিও একটু নোনা জলে পা ভিজালাম। প্রচন্ড গরম, রোদ্রে প্রচন্ড তাপ। মন জুড়িয়ে যাচ্ছে চতুর্দিকের দৃশ্য দেখে। একদিকে সমুদ্রের উত্তাল জলরাশি, আর একদিকে পাহাড়, সুউচ্চ পাহাড়। সত্যি এখানে না এলে আসলে এটা বোঝানো যাবে না। যারা এখানে একবার এসছে, একজন মা তার বাচ্চা নিয়ে বালিশ দিয়ে খেলা করছে। কেউ সমুদ্রের পানিতে। বন্ধুগণ, তেষ্টা পেয়েছে। থাইল্যান্ডের ডাব হচ্ছে পৃথিবীর বিখ্যাত। অত্যন্ত সুমিষ্ট পানি এবং অন্যরকম একটা ফ্লেভার। আমরা এসছি এখানে, আপনার স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন, এই যে কোকোনাট, একটা 60 বাত করে। আমরা এটা এখন ট্রাই করবো। ছোট টমেটো, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের সমাহার। এখানে মোটর বাইক গুলো পাবেন, মোটর বাইক গুলো রেন্টে এগুলো নিতে পারবেন। রেন্টে এগুলো নেওয়ার সুযোগ আছে। সারি সারি মোটর বাইক গুলো আছে। এখানে বিভিন্ন ড্রেসের দোকানও আছে। আমার ধারণা এগুলো একটু এক্সপেন্সিভ, যেহেতু দ্বীপের ভিতরে দোকান এগুলো, একটু দাম বেশি হবে। Mua tạp hay rồi, đi vào người mua tạp hay ở đâu? 7-Eleven-এর ডিপার্টমেন্টাল শপও এখানে আছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্রুটস। Hello, các em. Các bạn đi xa. আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছি। যদিও মোটরসাইকেল নেওয়ার সুযোগ ছিল বা টুকটুকে আসার সুযোগ ছিল, কিন্তু পায়ে হেঁটে উপরে ওঠার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাও নিতে চাই এবং আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যথেষ্ট উঁচু। বিচ থেকে আমরা পাহাড়ের উপরে চড়ছি, পাহাড়ের উপর দিয়ে
পাড়া পাহাড় উঠে গেছে। আমরা উঠছি সুউচ্চ পাহাড়। এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা স্পষ্ট দেখা যাবে। এটাই মূলত আপনাদের দেখানোর জন্য উপরে উঠছি। এতটা কষ্ট হতো না, কিন্তু প্রচন্ড রৌদ্র এবং তাপ অনেক বেশি। যার জন্য কষ্টটাও বেশি হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর ভিউ। লোভনীয়। যে কারো মনটা জুড়িয়ে যাবে। অসম্ভব সুন্দর দৃশ্য। আরো উপর উঠছি। এই গাড়িগুলোকে টুকটুক বলে এখানে, টুকটুক। আমরা টুকটুক বা মোটর সাইকেলে করে যেতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, ভিউটা নেওয়ার জন্য হেঁটে আসলাম। সাগরের বুকে এক খণ্ড মাটি। আমরা একেবারে চূড়ায় চলে এসেছি। এখনো সমান্তরাল অবস্থানে আসি নাই, এখনো উপর উঠছি। হেঁটে কাউকে উপর আসতে দেখা যাচ্ছে না। আমরা সাহস করে উপরে উঠে এসেছি। প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। পাহাড়ের একেবারে টপে থাইল্যান্ডের বর্তমান রাজা ভাজিরালঙ্কর্ণের প্রতিকৃতির রয়েছে, যিনি রাজা রামা দশম নামে পরিচিত। তিনি প্রয়াত রাজা ভূমিবল আদুল্লাদেশ এবং রানী সিরিগিতের একমাত্র পুত্র। তার প্রতিকৃতি দেখতে পাচ্ছেন। বাবার মৃত্যুর পর ভাজিরালঙ্কর্ণ 2016 সালের 1 ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন এবং তার রাজ্য অভিষেক অনুষ্ঠান 2019 সালের মে মাসে অনুষ্ঠিত হয়। পাহাড়ের উপর থেকে তাওয়ান বিচের একাংশ দেখা যাচ্ছে। তাওয়ান বিচটাই মূলত
পর্যটকদের সবচেয়ে আকর্ষণের দিক দিয়ে 1 নম্বর তালিকায়। এখানে পরিষ্কার জল, সাঁতার কাটার জন্য খুবই উপযুক্ত। চারপাশে সবুজ প্রকৃতি এবং পাথরের ল্যান্ডস্কেপ তাওয়ান বিচকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের জলক্রীড়ার সুযোগ রয়েছে, যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং কায়াকিং। এগুলো যারা এক্সপার্ট এবং যারা পছন্দ করে তারা এখানে এসে করতে পারে। তারপরে এখানে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য ছাতা, বিভিন্ন চেয়ারের ব্যবস্থা আছে। তাওয়ান বিচ মূলত শান্ত এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। এখানে কোলাহল কম এবং পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে কম। শান্তিপূর্ণ একটা বিচ আর কি। আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আহামরি এমনও কোনো খরচ না। এখানকার স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণ করতে পারেন। দূরে দেখা যাচ্ছে সারি সারি স্পিড বোট। অভূতপূর্ব এক দৃশ্য। এখানে অনেকে গাড়ি রিজার্ভ করে কোরাল আইল্যান্ডের পুরোটা সবগুলো বিচ ঘুরে দেখার চেষ্টা করে অনেকে। বিশেষ করে ইউরোপ কান্ট্রির সাদা চামড়ার যে লোকজনগুলো আসে, ওরা বিশেষ করে সানবাথ নিতে আসে এখানে। অবশেষে আমরা পাহাড় থেকে অবতরণ শুরু করেছি। এখন শুধু দাঁড়িয়ে থাকা আর পায়ের উপরে জোর রাখা। আমি মনে করেছিলাম যে নামতে মনে হয় এই উঠতেই শুধু কষ্ট, নামা যে আরো বেশি কষ্টের, কারণ হাঁটুর উপরে মারাত্মক প্রেসার সৃষ্টি হয়। দূরে দেখা যাচ্ছে পাতায়া সিটি, সুউচ্চ বিল্ডিং। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। এরপরে আমরা আরো কিছু ভিউ নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা স্ট্রিট বোট বা লঞ্চ যেটা সামনে অ্যাভেলেবেল পাই সেটা দিয়ে আমরা আমাদের জায়গায় ব্যাক করব, পাতায়াতে ব্যাক করব। অবশেষে স্পিড বোট যুগেই আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশ যথেষ্ট ভালো ছিল এবং সমুদ্রে অতটা উত্তাল ছিল না, কিন্তু স্পিড বোট গতির কারণে নিচে পানি খুব কাদায়। আমরা স্পিড বোট থেকে নেমে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। অদ্ভুত এক ভালো লাগা এবং মধুর স্মৃতি নিয়ে আমরা ব্যাক করলাম।
পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য।